বহু বছর আগে গ্রামের শেষ প্রান্তে একটি পুরনো কুয়ো ছিল। লোকজন বলতো সূর্য ডুবে যাওয়ার পর সেই কুয়োর কাছে গেলে আর ফিরে আসা যায় না। রফিক, চলো না কুয়োটা দেখে আসি। তুই পাগল নাকি? সবাই তো ওটাকে অভিশপ্ত বলে। গ্রামের লোকের গল্প শুনে ভয় পেলে চলবে? আমার মন বলছে আজ যাওয়া ঠিক হবে না, কিন্তু খালেদের জেদের কাছে হার মেনে রফিক রাজি হয়ে গেল। রাত 11টা। হাতে টর্চ নিয়ে তারা কুয়োর দিকে হাঁটতে লাগলো। খালিদ, দেখ, চারপাশে কোনো পাখির ডাকও নেই। অদ্ভুত তো বটে। কয়েক মিনিট পরে তারা কুয়োর সামনে পৌঁছালে। এই তো সেই কুয়ো। কেমন যেন ঠান্ডা লাগছে। হঠাৎ কুয়োর ভেতর থেকে ফিস ফিস শব্দ ভেসে এলো। খালেদ, তুই শুনলি? কে আমার নাম ধরে ডাকলো? নিচে এসো। চলো পালাই। দাঁড়া, আগে দেখি। খালেদ টর্চের আলো কুয়োর ভেতরে ফেলল, কিন্তু পানি নয়। নিচে দেখা গেল একটি ফ্যাকাশে মুখ। ওটা কি, মানুষ নাকি? আমাকে বাঁচাও। না, এটা ফাঁদ। হঠাৎ কুয়োর ভেতর থেকে লম্বা কালো হাত বেরিয়ে এলো। দৌড়া! বাঁচাও! তারা প্রাণপণে দৌড়াতে লাগলো, কিন্তু আশ্চর্যজনকভাবে গ্রামের রাস্তা খুঁজে পেল না। আমরা কোথায়? এই রাস্তা তো আগে দেখিনি। সামনে একটি ভাঙা বাড়ি দেখা গেল। ওখানে লুকাই। চল। বাড়ির ভেতরে ঢুকতেই দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। আমি না। খালেদ, আমার মনে হচ্ছে আমরা একা নই। দেয়ালে ঝোলানো পুরনো ছবিগুলো হঠাৎ একসাথে নিচে পড়ে গেল। এ অসম্ভব। তোমরা আমার কুয়োর কাছে কেন গিয়েছিলে? আমাদের ছেড়ে দাও। অনেক বছর ধরে আমি অপেক্ষা করছি। হঠাৎ ঘরের মাঝখানে কালো ধোঁয়া জমতে লাগলো। ধোঁয়া থেকে ধীরে ধীরে আজ তোমাদের আত্মাও আমার হবে। মাগো! কেউ নেই, বাঁচাও! ঠিক তখনই বাইরে থেকে এক বৃদ্ধের কণ্ঠ শোনা গেল। অপদেবতা, থাম! আবার তুমি? আজ তোর শেষ দিন। বৃদ্ধ একটি পুরনো তাবিজ বের করলেন। এই তাবিজের শক্তিতে তুই আর কাউকে ক্ষতি করতে পারবি না। না! মুহূর্তের মধ্যে পুরো বাড়ি কেঁপে উঠল। কি হচ্ছে? মাটিও কাঁপছে। ভয়ঙ্কর চিৎকার দিয়ে ভূতটি ধোঁয়ার মধ্যে মিলিয়ে গেল। আমি আবার ফিরবো? আমরা কি বেঁচে গেলাম? আপাতত। আপাতত মানে? কুয়োটা দেখেছো? তার নিচে আরো ভয়ঙ্কর কিছু ঘুমিয়ে আছে। সেটা জেগে উঠলে পুরো গ্রাম শেষ হয়ে যাবে। ঠিক তখনই দূরের কুয়ো থেকে আবার সেই ফিস ফিস শব্দ ভেসে এলো।